হ্যালো ফ্রেন্ডস, আমার কিচেনে সবাইকে আমন্ত্রণ। তো আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এলাম। এখানে আজকে আমি ধনিয়া পাতা পাবদা মাছ দিয়ে ঝোল করব। তো তোমরা যারা পারো তো পারো, যারা পারো না তারা অবশ্যই রেসিপিটা দেখে নাও। তো আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওকে ছোটো ছোটো টুকরো করে কাটলাম। আর এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, তার ভিতরে পাবদা মাছ ভেজে নিচ্ছি। তো কড়াইতে আগে কিছুটা লবণ দিয়ে নিয়েছি, যার জন্য তো একটু কম ফুটবে। তো মাছগুলো আমি বেশি ভাজবো না, কমই ভাজবো, মানে হাফ ফ্রাই যাকে বলে। যদি ধনিয়ার পাতায় বেশি জাল দিলে ওর টেস্ট, ওর গুণটা কম হয়ে যায়। তো এই জন্য বেশি জাল দেবো না, কম জালের মধ্যেই রান্নাটা করব। এই জন্য মাছটাও বেশি কড়ক করব না। তো আমি আর একটা কড়াই এখানে বসিয়ে নিয়েছি, ওর ভিতরে কিছুটা তেল দিয়ে দিলাম। এই 2 চামচ মতন তেল হবে। তো তার ভিতরে সর্ষে না, রাঁধুনি আর 2টা কাঁচা জল ফোড়ন দিয়ে দিলাম। আর একটুখানি আদা আর কাঁচা জল বাটা এর ভিতরে দিয়ে দিলাম। তো এটাকে একটু একদম কম আছে, এটাকে একটুখানি ফ্রাই করে নেব। আদার গন্ধটা যাতে চলে যায় তার জন্য। তো তার ভিতরে 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। লবণটা ঢালতে গিয়ে আমার হাত থেকে একটুখানি আমার হাতে ধাক্কা লেগে একটুখানি ছড়িয়ে গিয়েছে, খুন্তির উপরে ছড়িয়ে গিয়েছে। তো এখানে আমি ওই 2টো উপকরণ দিয়ে গরম জল ঢেলে দিলাম। তো এর ভিতরে আমি লাল ঝাল ইউজ করব না। গরমের দিনে যত হালকা পাতলা করে সবজিটা বানানো যাবে ততই শরীরের পক্ষে খুবই ভালো। তো জলটা ভালো করে ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি। এই 2-3 মিনিট পর্যন্ত ঢেকে দিলাম। আর এদিকে যে কড়াইতে আমি মাছ ভেজেছিলাম সেই কড়াইতে ধনে পাতাগুলো একটুখানি হালকা ফ্রাই করে নেব। তো ফ্রাই করে নিলে কী হবে, এই যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না। তো এটা হাফ কুক করে এদিকে তরকারি রান্না হচ্ছে, এর ভিতরে আমি ঢেলে দেবো। তো দেখো এর ভিতরে আমি কিছুই দিইনি, খালি তেলের উপরে মাছের যে তেল ছিল তার উপরে আমি হাফ কুক করে নিয়েছি। তো এটা নিয়ে বের করে নিলাম কড়াই থেকে। এখন তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে। এখন আমি এর ভিতরে ধনের পাতাগুলো ঢেলে দেবো। ঢেলে দিয়ে একে 2 মিনিট পর্যন্ত আমি ঢেকে দেবো। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে। ওর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। তো দেখো 2 মিনিট পর্যন্ত আমি ঢেকে দিয়েছিলাম। তো রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, কালারটাও বেশ সুন্দর লাগছে। তো এখন আমি সবজিটা ঢেলে নেব। তো চলো, ওকে বাই, আবার মিলবো নেক্সট ভিডিওতে।